নমস্কার। অধুনা আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পিতামাতা তাদের সন্তান সন্ততিদের উপহারের ক্ষেত্রে সন্তান সন্ততিদের উপহার দিচ্ছেন কি? আধুনিক ডিভাইসেস, অ্যালেক্সা, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি। এর ফলে কি একটা সুস্থ নাগরিক গঠন করা যায়? কখনোই না। ইনস্টাগ্রাম দেখে যদি নাচের ভঙ্গিমা বা ডান্স প্রসিডিওর তারা শেখে, তাহলে প্রকৃত শিক্ষা কোথায় যাবে? তারা কি প্রকৃত নাগরিক গঠন তারা কি প্রকৃত নাগরিক হয়ে সমাজকে রক্ষণাবেক্ষণ করতে পারবে? কখনোই না। সমাজ একটা নির্দিষ্ট পথে যায়। ছাত্রছাত্রীরা যদি ঠিক পথে পরিচালিত না হয়, তাহলে প্রথম যে ফলস সেটা আসবে কিন্তু পিতামাতার কাছ থেকে। তাই প্রতিটি পিতামাতার কাছে আমার অনুরোধ, ঠিক পথে যদি আপনাদের সন্তানদের পরিচালিত করতে পারেন, তাহলে প্রকৃত নাগরিক আমরা কামনা করতে পারবো। অধুনা সার্ভে অনুযায়ী, একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমি দেখেছি যে গ্রামের দিকে বা ভিলেজ সাইডে বা রুরাল এরিয়াস থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসছে, তারা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে একটা প্রকৃত জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে র্যাঙ্কে। এই র্যাঙ্ক তারা পাচ্ছে, তার কারণ হচ্ছে যে তাদের হাতে খুব সহজভাবে বা তারা এই মোবাইল ফোন খুব সহজে ব্যবহার করতে পারছে না, বা আধুনিক যন্ত্রপাতি তারা অনেকাংশে ব্যবহার করতে পারছে না, বা নেই বললেই চলে। তাই এই সমস্ত সমাজ, এই সমস্ত শিশুদের প্রকৃতভাবে শিক্ষা দান করতে গেলে ওই আধুনিক ডিভাইস থেকে দূরে রাখতে হবে। কারণ এই আধুনিক ডিভাইস তাদের মূল্যবোধকে জাগ্রত করতে কখনোই পারবে না, এবং আমরা যে নাগরিক কামনা করব সেটা বিষাক্ত পাত্রের যে বিষ আছে তার পান করার একটা প্রকৃষ্ট উদাহরণ। সুস্থ নাগরিক নেই, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে মূল নীতি, প্রকৃত মূল্যবোধ, সেটা হারিয়ে যাচ্ছে। এর জন্য পিতামাতাকে সচেষ্ট হতে হবে। পিতামাতা যদি সচেষ্ট হন, তাহলে শিক্ষার মূল্য ছাত্রছাত্রীরা গ্রহণ করতে পারবে, এবং প্রকৃত নাগরিক আমরা পাব। তা না হলে সব নষ্ট, বিফল। বড় বড় স্কুল কলেজে আধুনিক ডিভাইস হাতে পেলাম, প্রকৃত নাগরিক হয়ে গেলাম, তা নয়। সম্পূর্ণ এটা মিথ্যা। তাই বলি, শিক্ষা প্রকৃত অর্থে গ্রহণ করার জন্য পিতামাতাকে সচেষ্ট হতে হবে। নমস্কার।